বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা আগের থেকে স্টার্ট করছি। আর তোমাদের অনেক যা ঠিক আছে, এবার ওকে খাওয়াবো। আর আমার অবস্থা দেখো, পাগল তো সবাই স্নান করে ঠাকুর দিয়ে আসলাম। চুলগুলো এখন কিছু আসেনি, আসলাম। তারপর আজকে মাছ দিয়ে যাবে, মাছ কোটা বাছা খাওয়া, অনেক কিছু কাজ আছে। তো চলো অন্তিকাকে খাইয়ে দিয়ে রেডি করে নিয়ে তোমাদের সামনে আবার নিয়ে আসবো। সব বাসি কাজ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে জামা প্যান্ট খুলে গেছিলো, মানে চেঞ্জ করেছে, অন্য জামা প্যান্ট সেট করেছে। তো সেই সেটটাই ভাবছিলাম কালকে কাচবো। তারপরে ভাবলাম সেই তো কাল আমাকেই কাচতে হবে। আর এখন বর্ষাকাল, আজ রোদ কাল মেঘ, তো ভাবলাম কেচেই দিই। তো সকালবেলা থেকে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, এরকম। তো আমার পুরো কাছাকুচি কমপ্লিট, বাসন টাসন মেজে চান টান করে নিয়ে বাসি কাজ সেরে ঠাকুরটা দিয়ে নিলাম। আর তোমাদের অন্তিকা এখনও ঘুমাচ্ছে, ওর খাবার হয়ে গেছে। আর ওকে একটু পরে ডাকবো। তো চলো বন্ধুরা, তোমরা কী করছো না করছো, আজকের দিনটা কী করে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে জামা কাপড় কাচাচ্ছিল, সেগুলো কাচছিলাম। আর সকালবেলা থেকে একটা ছেলে মিশলাম। তো প্রথমে ভেবেছিলাম জামা কাপড়গুলো কাচবো না, তারপর ভাবলাম খিচুড়ি রোদ হচ্ছিলো। তো বেলার দিকে তো ভালোই রোদ করেছিল। তো সকালবেলা যে যার কর্মজীবনে কাজে লেগে পড়ছে, সকালবেলা যে যার কাজে চলে যাচ্ছে। তার করেছিলাম পটল চিংড়ি আর কাঁকরোল ভাজা করেছিলাম। এদিকে উঠে সব কিছু কেটে নিয়েছিলাম। তো প্রথমে পটলগুলো ভেজে নিয়েছিলাম, চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াই গোটা জিরে দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভেজে নিচ্ছিলাম ভালো করে, লাল লাল করে। বেশিক্ষণ ভাজিনি, কারণ তারপরে মশলা দিয়ে করবো, তো অর্ধেকটা সিদ্ধ হয়ে যেত। ছোটো ছোটো আলু বেশিক্ষণ লাগতো না। তারপরে পেঁয়াজ আদা রসুন কাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছিলাম যাতে কাঁচা ভাবটা চলে যায়। তো অয়ন্তিকা তো ঘুমাচ্ছিল, অয়ন্তিকা আর ওঠেনি। অয়ন্তিকা মাঝখানে কদিন উঠেছিল ঘুম থেকে, তারপরে ওঠেনি। তো কষার পরে ভাবলাম পটলগুলো এখন তো সেরকম যথেষ্ট ভালো তো আলুর সাথে ভালো করে ছিলাম দিয়ে তারপরে কষিয়ে নিয়ে ভালো করে আমি চেষ্টা করছিলাম করার। তারপরে সব রকম মশলা দিয়েছিলাম, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো সব কিছু রান্নার হচ্ছে গেলে সময় লাগে, মানে যত ভালো খাবার তত ভালো হচ্ছে সময়। তো সে বলে বাঙালি মানে মাছে ভাত বাঙালি, তো প্রতিদিন মাছ ভাত দরকার। আর তোমাদের দাদাভাই অফিস যায়, যাতা করে রান্না করে দেওয়া যায় না, সবার সামনে বসে খায়। অনেকদিকে আমি পাশে ভাজিগুলো দিচ্ছি, ও হচ্ছে আমার পাশে করছে, দুষ্টুমি করছে। তো দেখো আমি ওই মশলা যেটা ধুয়ে নিয়ে ওই জলটাই দিচ্ছিলাম, ভালো করে কষাচ্ছিলাম। আর ওইদিকেই হচ্ছিলো চা, তোমাদের দাদাভাই একটু 5টা 15 রেখে চা খায়। তো সেটার জন্য আমি চা বসিয়ে দিয়েছি 5টার দিকে, 5টা 6 তখন লাগে, চা বসিয়ে নিয়ে ভালো করে বসলাম। তো কালকে কত সুন্দরটা খেতে না সেই হয়েছিল বন্ধুরা। আর একটা জিনিস তোমরা বুঝতে পারছি যে কত সুন্দর তার মানে খেতে হয়েছে। তো রান্না করতে গেলে হচ্ছে ভালো করে করতে হবে, মানে মন দিয়ে করতে হবে। যেটা মন দিয়ে না করবে সেটা তো ভালো কোনোদিনও হবে না। তো এখানে আমি বেশি কথা না বলে তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যত সময় লাগে, অল্প অল্প জল দিয়ে। তো এই ভোরবেলা রান্নাটা হয়ে যায়, মনে হয় সব কাজ হয়ে যাবে, মানে শেষ বেশি অর্ধেক কাজ। আর যেদিনকে রান্না না হয় মনে হয় অনেক কাজ বাকি। আর একটা বাচ্চাকে তো করা অসম্ভব। বলবো না যে আমার মেয়ে জ্বালায়, আমার মেয়ে খুব জ্বালাতন করে না, নাহলে আমি হয়তো করতে পারতাম না এত কিছু। তো আমার মেয়ে দুষ্টু করে না, খুব কম করে। মানে আগে যেরকম ছিল পড়ে থেকে লাভ দিয়ে যায় না, এখন তো মানে ছোটোবেলায় এই টাইমটা, আর এখন তো নিজের মতন করে খেলা করে, অসুবিধা হয় না। তো আমি এখন দেখো কত বলতে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। তো কষতে অনেক টাইম লাগছে না, ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম, কত টাইম লাগে পরিমাণ মতন জল এখন বসানো আমার জল দিয়ে ভালো করে কষিয়ে মানে কতক্ষণ ধরে রান্নাটা করছিলাম, কষতে তত ভালো খেতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কালকে ওই দুটো জিনিসই করেছিলাম, পটল চিংড়ি করেছিলাম, আর করেছিলাম গরম গরম ভাত। তারপরে আমি এখানে জল অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতন, খুব বেশি ঝোলটা করিনি, মাখা করে করেছিলাম। তো আমার এখানে প্রায় রান্না মানে এবার আমি গ্যাসটা কম করে দাদাভাই চা দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ পর একটু নাড়িয়ে নিয়ে 5 মিনিট। আর আমি মানে রান্নাটা মানে আমি চা খাই হচ্ছে ভাতটা উপর দিয়ে নিয়ে তো বাবা আর আমি চাল টাল সব ধুয়ে নিয়েছি, আলু টালু সব কাটা আছে, মশলা রেডি করবো। ধুয়ে নেবো। আর তোমাদের সঙ্গে দাদাভাই গেল দোকানে বিস্কুট নিয়ে আসতে। তো চলো চিকেনটা ভালো করে ধুয়ে নিই।
স্নান করতে হবে। তো এখানে আমি রাত্রিবেলা করেছিলাম কালকে মাংস রান্না, এদিকে অন্তিকার খাবার গরম করতে বসেছিলাম। আমার মাঝখানে অন্তিকার পাপা গিয়েছিল দোকানে, তো আলুগুলো প্রথমে আমি গরম তেলে শাঁখা তেলে লাল করে ভেজে নিয়ে তুলে রেখে বাড়িতে দিয়েছিলাম গোটা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালো করে কষাতে রাখলাম আমি। আর এই মশলা কষার সময় অন্তিকার পাপা অন্তিকা চলে এসেছিল, আর এই যে অন্তিকা এখানে বৃষ্টি করছে, বলছে এসি চালটা না। তো এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পর সব কিছু মশলা দিয়ে দিয়েছিলাম গোটা করে। শোনায় এখানে আসবি, একটু পরে স্নান করবো। তো সব কিছু আমি পুরো মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে গুঁড়ো লঙ্কাগুলো শুকনো লঙ্কা নিয়ে একদিকে চা করেছিলাম, গরম দিয়ে চা করতে সেটা মিশিয়ে দিয়েছিলাম এখানে। আর ভাত গরম হয়ে গেছিলো আর মশলাটা ঢাকা দিয়ে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। আর মাংস আর দুটো হচ্ছে মানে কাছের পেয়ারা, কিন্তু কাছের পেয়ারাগুলো না এখন হচ্ছে যে একটু বড় না হচ্ছে তো পোকা লেগে নষ্ট হয়ে যাচ্ছে সব, তো খাওয়া যাচ্ছে না, কিছু না পড়ে যাচ্ছে, অর্ধেক পাখিতে খেয়ে নিচ্ছে। তো এবারে পেয়ারাগুলো ভালো হয়নি, এর আগের বারে পেয়ারাগুলো খুব ভালো হয়েছে। তো খুব বড় বড় ছিল পেয়ারাগুলো আগের বছরে, কিন্তু এবছরে হচ্ছে না, জানি না মানে। তো মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মাংস রান্না করতে অনেকটা টাইম লাগে, তো হচ্ছে মাটন করতে বেশি টাইম লাগে। তো এরকম আগে দিয়ে দিয়েছিলাম, আগে দিয়েছিলাম বড়ো দিয়েছিলাম, সেটা ভালো লাগে। মাংসের মধ্যে বড় ভালো লাগে না, আগে ভালো লাগে। তো সেটাই বলছিলাম, আর বাবা বলেছিল যে কষাগুলো আমাকে ফিট করে মাঝখানে কষা হয়ে এখানে দিয়েছিলাম, তুমি তাই বলছি না আমি খাবো না, আমার উপরে তো ইচ্ছা করছে বেশি কষা করিনি, কালকে হালকা একটু ঝোল করেছিলাম, অনেকদিন পর খাই ঝোলটা। তো টমেটো অ্যাড করিনি, টমেটো দেওয়ার কথা মনে ছিল না, শুধু মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর কালকে মাংসগুলো না অনেক বড় পিস হয়ে গেছিলো, তো ওখানে কেটে দিলে হয়তো খেতে আরও টেস্ট হতো। তো ভেবেছিলাম কাটবো, তারপরে ভাবলাম কি কাটবো, তাই জন্য আর কাটিনি। তো ওই যে কষিয়ে নিচ্ছিলাম আমি ভালো করে নিয়ে, একটু পরে আমি প্রেশার কুকারটা মানে পেরে প্রেশার কুকারে হচ্ছে যে দিয়েছিলাম, সিটি দিয়েছিলাম। আর অন্তিকা তো আমার কোলে ছিল, কোল থেকে ওর পাপার কাছে খানিকক্ষণ দিয়ে এসেছিলাম, কেন ওকে নিয়ে আমি কষাতে পারবো না, কড়াটা নড়ে যাবে তখন ধরতে পারবো না, আর কোলেও থাকলে আমি ধরবো কী করে বলো, তাই জন্য ওর পাপার কাছে দিয়ে এসেছিলাম। পাপার কাছে শুয়েছিল, ফোন দেখছিল। আর এই যে মাংস আমার এখানে পুরো কষানো হয়েই গেছে, আর একটু ভালো করে কষিয়ে নিলে হবে। তো যত ভালো করে রান্না করবে ততটা টেস্ট হবে। তো এখানে দেখো এখানে আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে, আর মাংসগুলো পুরো লাল তেল বেরিয়ে গেছে, তাই দিয়েছে এখান থেকে তোমার দাদা ভাই এখন আসলে কষানো হবে। আর এদিকে জিনিসটা দিয়েছে, কিন্তু সেটা অন্তিকার কোনো মাছ ভাজা অনেক কাজ আছে। তো মাংস থেকে আমার পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, দেখো অন্তিকা রাতে দিয়েছে ভাজা। এবার একটুখানি প্রেশার কুকারে দেবো, সেটা চালায় সেটা একটু গরম করে নিয়ে ফুটিয়ে নিয়ে ধুয়ে দিয়েছিলাম প্রেশার কুকার। তো দেখো প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ রান্না হয়ে গেছে। তো এখানে প্রেশার কুকারে মাংস সিটি দেওয়া হয়ে গেছে, আর এই যে ভাতগুলো দিয়ে দিয়েছি, আসলে মাছ ভাত বাকি আছে। তো চলো আমি প্রেশার কুকার খুলে তোমাদের দেখাবো কেমন হলো। তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের মাংস রান্না কমপ্লিট, এবার প্রেশার কুকারে সিটি মারবো 3 থেকে 4টে। এদিকে ঝাঁঝ লেগে হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অনেক এখন ছাতা নেবে, তো রাখো। আর আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এভাবে আমাদের সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো, আমরা কোথাও একটা যেতে পারি কোনো একটা জায়গায়। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ওর পাপা আনুক, পাপারে তোমাদের দেখাবো।